Hello and welcome. এখন আমরা in silico analysis to explore deleterious missense SNPs of a human gene এর complete workflow এর স্টেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা ওয়ার্কফ্লোটা দেখতে পাচ্ছি। এই ওয়ার্কফ্লো এর ফার্স্ট স্টেপ হচ্ছে জিন সিলেকশন অথবা সিলেকশন অফ দ্য টার্গেট জিন। এখানে আমরা জিন সিলেকশনের বিভিন্ন ডেটাবেজ এবং সার্ভারের নাম দেখতে পাচ্ছি। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে ডিসকাস করব। জিন সিলেকশন হচ্ছে অ্যানালাইসিসের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ক্রুশিয়াল স্টেপ। ইন সিলিকো মিসেন্স এসএনপি অ্যানালাইসিসের জন্য জিন খোঁজা এবং সিলেক্ট করা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আমরা যে বায়োলজিক্যাল কোয়েশ্চেন ইনভেস্টিগেট করতে চাই সেটা এবং আমাদের রিসার্চ ফোকাস অর অবজেক্টিভস এর উপর। Here we can see some ways and criteria to choose or select a gene based on research focus and objective. এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসছে হচ্ছে ডিজিজ অ্যাসোসিয়েটেড জিন সিলেকশন। আমরা যদি কোনো একটা ডিজিজ নিয়ে স্টাডি করতে চাই, যেমন ক্যান্সার হতে পারে, আলঝেইমার ডিজিজ হতে পারে অথবা ডায়াবেটিস হতে পারে, we can find the genes linked to that diseases using OMIM। এরপরে আছে ক্লিনভার ডেটাবেস, জিওয়াস ক্যাটালগ, ডিজিনেট। এগুলো এছাড়াও আরো অনেক ধরনের ডেটাবেস অথবা সার্ভার আছে যেগুলো থেকে আমরা ইনফরমেশনগুলো পেতে পারি। তাহলে ওমিমটা কি? ওমিম ইজ এ কম্প্রিহেন্সিভ কালেকশন অফ হিউম্যান জিনস অ্যান্ড ফেনোটাইপস দ্যাট আর ফ্রিলি অ্যাভেলেবল অ্যান্ড আপডেটেড ডেইলি। The full text referenced overviews of OMIM contains information on all known Mendelian disorders and over 16,000 genes. এখন তাহলে OMIM ডেটাবেজে আমরা কিভাবে জিনটা সিলেক্ট করব? OMIM ডেটাবেজে গিয়ে আমরা ডিজিজের নাম লিখে সার্চ করতে পারি, যেমন অ্যালঝেইমার ডিজিজ অথবা লাং ক্যান্সার লিখে সার্চ করলে ফেনোটাইপ জিন রিলেশনশিপস এর আন্ডারে লিস্ট অফ লিঙ্ক জিন আমরা দেখতে পাবো। এরপর আমরা আসি ক্লিনভারে। ক্লিনভার হচ্ছে একটা ফ্রিলি অ্যাক্সেসেবল এবং পাবলিক আর্কাইভ অফ রিপোর্টস অফ হিউম্যান ভ্যারিয়েন্টস ক্লাসিফাইড ফর ডিজিজেস অ্যান্ড ড্রাগ রেসপন্সেস উইথ সাপোর্টিং এভিডেন্সেস। এখন ক্লিনভার ডেটাবেজে গিয়ে আমরা কিভাবে জিনটা সার্চ করতে পারি? ক্লিনভার ডেটাবেজে গিয়ে আমরা ডিজিজের নাম যেমন ব্রেস্ট ক্যান্সার লিখে সার্চ করলে লিস্ট অফ লিঙ্কড জিন, অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েন্টস এবং প্যাথোজেনেসিটি ক্লাসিফিকেশন সাস অ্যাজ প্যাথোজেনিক, লাইকলি প্যাথোজেনিক ইত্যাদি ইনফরমেশন আমরা দেখতে পাবো। এরপর আমরা আসি হচ্ছে জিওয়াস ক্যাটালগ। GEOS catalog provides a consistent and searchable, visualizable and freely available database of SNP trait associations which can easily be integrated with our resources and is accessed by scientists, clinicians and other users worldwide. এখন GEOS catalog আমরা কিভাবে সার্চ করতে পারি? GEOS catalog এ গিয়ে আমরা ডিজিজের নাম লিখে সার্চ করতে পারি, যেমন টাইপ 2 ডায়াবেটিস লিখে সার্চ করলে লিস্ট অফ ম্যাপ জিনস, অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েন্টস এন্ড রিস্ক অ্যালিল as well as p value of SNP trait association ইত্যাদি ইনফরমেশন আমরা দেখতে পাবো। এরপরে আছে হচ্ছে ডিজিনেট। ডিজিনেটের কারেন্ট ভার্সন কন্টেইনস ওভার 19.5 লাখ জিন ডিজিজ অ্যাসোসিয়েশন বিটুইন ওভার 26,000 জিন অ্যান্ড 39,000 ডিজিজ অ্যান্ড ট্রেটস। এছাড়াও এই ডেটাবেজে 12,45,000-এর উপর ভ্যারিয়েন্ট ডিজিজ অ্যাসোসিয়েশন আছে বিটুইন 7,28,547 ভ্যারিয়েন্টস এবং 16,974 ডিজিজেস অ্যান্ড ট্রেটস অ্যান্ড ওভার 28 মিলিয়ন ডিজিজ অ্যাসোসিয়েশনস। DigGenet also contains more than 3,69,000 associations involving 13,500 diseases detected in animal models. DigGenet এর মাধ্যমে কিভাবে আমরা জিনটা সার্চ করতে পারি? DigGenet ডেটাবেজে গিয়ে আমরা যদি ডিজিজের নামটা লিখি, যেমন ডায়াবেটিস আমরা লিখতে পারি, লিখে যদি আমরা সার্চ করি তাহলে লিস্ট অফ লিঙ্ক জিন আমরা দেখতে পাবো। জিন সিলেকশনের আরেকটা ওয়ে হচ্ছে পাথওয়ে স্পেসিফিক জিন সিলেকশন। আমরা যদি কোনো একটা স্পেসিফিক পাথওয়ে জিন নিয়ে কাজ করতে চাই, যেমন ডিএনএ রিপেয়ার, মেটাবলিজম, ইমিউনো রেসপন্স, তাহলে এই পাথওয়ে রিলেটেড কি জিনগুলো আমরা পেতে পারি ইউজিং কেক পাথওয়ে ডেটাবেস এবং রিঅ্যাক্টোম ডেটাবেস। কেক পাথওয়ে ডেটাবেস ইজ এ কালেকশন অফ ম্যানুয়ালি ড্রন পাথওয়ে ম্যাপস রিপ্রেজেন্টিং আওয়ার নলেজ অফ মলিকুলার ইন্টারাকশনস অ্যান্ড পাথওয়েস। এখন কেক পাথওয়ে ডেটাবেসে আমরা কিভাবে আমাদের জিনটা সার্চ করতে পারি? এই ডেটাবেজে গিয়ে যদি আমরা পাথওয়ের নামটা লিখি, যেমন PIK3AKT সিগন্যালিং পাথওয়ে লিখে সার্চ করলে পাথওয়েটা আমরা দেখতে পাবো এবং পাথওয়েতে গেলে আমরা পাথওয়ে রিলেটেড সকল জিনের লিস্ট দেখতে পাবো। এখন তাহলে রিঅ্যাক্টোম ডেটাবেসটা কি? রিঅ্যাক্টোম ইজ এ ওপেন সোর্স, ওপেন অ্যাক্সেস, ম্যানুয়ালি কিউরেটেড অ্যান্ড পিয়ার রিভিউড পাথওয়ে ডেটাবেস। রিঅ্যাক্টোম ডেটাবেজের গোল হচ্ছে টু প্রোভাইড ইনটিউটিভ বায়োইনফরমেটিক্স টুলস ফর ভিজুয়ালাইজেশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ পাথওয়ে নলেজ টু সাপোর্ট বেসিক অ্যান্ড clinical research, genome analysis, modeling, system biology and education. এই ডেটাবেস থেকে আমরা কিভাবে জিনটা সিলেক্ট করতে পারি? এই ডেটাবেসে গিয়ে আমরা বিভিন্ন পাথওয়ের নাম লিখে সার্চ করতে পারি, যেমন আমরা ইনফ্লামেশন লিখে সার্চ করলে রিলেটেড পাথওয়ে আমরা দেখতে পাবো। এই পাথওয়েতে গেলে আমরা পাথওয়ে রিলেটেড জিনগুলো দেখতে পাবো। নেক্সট হচ্ছে আমাদের লিটারেচার বেসড জিন সিলেকশন। লিটারেচার হচ্ছে ওয়ান অফ দ্য মেইন সোর্স ফর সিলেক্টিং জিন
আমরা আমাদের স্টাডি অথবা রিসার্চ রিলেটেড পাবলিশ লিটারেচার থেকেও জিন সার্চ অথবা সিলেক্ট করতে পারি। আমরা আমাদের রিসার্চ রিলেটেড লিটারেচার অথবা পাবলিকেশনগুলো বিভিন্নভাবে সার্চ করতে পারি, যেমন আমরা পাবমেডে সার্চ করতে পারি, গুগল স্কলারে সার্চ করতে পারি এবং সেখান থেকে আমরা চাইলে জিন সিলেক্ট করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং ডেটাবেজে সার্চ করতে পারি, ইভেন আমরা গুগলে আমাদের রিসার্চ টপিক দিয়ে ডিরেক্টলি সার্চ করতে পারি। যেমন আমরা লিটারেচার এবং বিভিন্ন পাবলিকেশন থেকে যদি এ নিউ ডিজিজ অ্যাসোসিয়েটেড জিন পাই, it can be a good candidate for SNP analysis. জিন সিলেকশনের আরেকটা ওয়ে হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা বেসড সিলেকশন। যদি আরএনএসএ, মাইক্রোঅ্যারে অথবা প্রোটিওমিক্স ডেটা অ্যাভেলেবল থাকে তাহলে সেখান থেকে জিন সিলেক্ট করা যেতে পারে যেগুলো ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন শো করে ইন ডিফারেন্ট ডিজিজেস অর কন্ডিশনস। এই ধরনের ডেটাবেজ আছে হচ্ছে টিসিজিএ, অঙ্কোডিবি, জিটিইএক্স এবং জিইও। তাহলে টিসিজিএটা কি? TCGA অথবা the Cancer Genome Atlas program is a landmark cancer genomics program molecularly characterized over 20,000 primary cancers and matched normal samples spanning 33 cancer types. This joint effort between NCI and the National Human Genome Research Institute began in 2006, bringing together researchers from diverse disciplines and multiple institutions. Over the next dozen years, TCGA generated over 2.5 petabytes of genomic, epigenomic, transcriptomic and proteomic data. এই TCGA ডেটাবেজে আমরা কিভাবে সার্চ করতে পারি আমাদের জিনটা? এই ডেটাবেজে গিয়ে মেজর প্রাইমারি সাইট সিলেক্ট করতে পারি আমরা, অথবা ক্যান্সারের নাম দিয়ে সার্চ বক্সে সার্চ করতে পারি। এরপর জিন এক্সপ্রেশন থেকে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিনের লিস্ট এবং মিউটেশন ফ্রিকোয়েন্সি অপশন থেকে মোস্ট ফ্রিকোয়েন্টলি মিউটেটেড জিনের লিস্ট আমরা পেতে পারি ফর ডিফারেন্ট ডিজিজেস অর ক্যান্সার। এরপর আমরা আসি হচ্ছে অঙ্কোডিবি। অঙ্কোডিবি ইজ অ্যান অনলাইন ডেটাবেস রিসোর্স ফর রিসার্চার টু এক্সপ্লোর অ্যাবনর্মাল প্যাটার্নস অফ জিন এক্সপ্রেশন that are correlated to clinical features in cancer. Specifically, OncoDB integrated RNA-seq, DNA methylation এবং related clinical data from over 10,000 cancer patients in TCGA study as well as from normal tissue in GTEX study. OncoDB থেকে আমরা কিভাবে জিন সিলেক্ট করতে পারি? এই ডেটাবেজে গিয়ে ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অপশন থেকে বিভিন্ন ক্যান্সারের জন্য ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিনের লিস্ট আমরা পেতে পারি। এছাড়াও সিগনিফিক্যান্টলি মিউটেটেড জিনস অপশন ইউজ করে সিগনিফিক্যান্টলি মিউটেটেড জিনের লিস্ট আমরা পেতে পারি ফর ডিফারেন্ট ক্যান্সারস। এরপরে জিটিইএক্সটা কি? GTEX is a comprehensive public resource to study human gene expression and regulation and its relationship to genetic variation across multiple diverse tissues and individuals. The project collected samples from up to 54 non-diseased tissue sites across nearly 1,000 deceased individuals. All individuals were densely genotyped to assess genetic variation within their genomes by whole genome sequencing. Gene expression of each tissue was assessed by RNA sequencing অথবা RNA-seq. এই ডেটাবেজে আমরা কিভাবে আমাদের জিনটা সার্চ করতে পারি? এই ডেটাবেজে গিয়ে টিস্যু টাইপ থেকে টিস্যু সিলেক্ট করে টিস্যু স্পেসিফিক ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিনের লিস্ট আমরা পেতে পারি। এরপরে আসি NCBI GEO ডেটাবেজ, যেটা হচ্ছে জিন এক্সপ্রেশন অমনিবাস ডেটাবেজ। GEO is an international public repository that archives and freely distributes microarray, next generation sequencing and other forms of high throughput functional genomics data submitted by research community. জিন এক্সপ্রেশন অমনিবাস ডেটাবেজ থেকে আমরা কিভাবে জিন সিলেক্ট করতে পারি? এই ডেটাবেজে গিয়ে GEO2R এর মাধ্যমে জিন আইডেন্টিফাই করা যায় দ্যাট আর ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড অ্যাক্রস এক্সপেরিমেন্টাল কন্ডিশনস। আরো অনেক ধরনের সিলেকশন অ্যাপ্রোচ আছে, যেমন পপুলেশন জেনেটিক্স বেসড সিলেকশন ইউজিং 1000 জিনোমস প্রজেক্ট, নোম্যাড, হ্যাপম্যাপ প্রজেক্ট অ্যান্ড আদার্স। এছাড়াও আছে ইভলিউশনারি অ্যান্ড কম্পারেটিভ জেনোমিক্স অ্যাপ্রোচ ইউজিং UCSC জিনোম ব্রাউজার, অর্থোডিবি, সিলেক্ট্রোম। আরো আছে ফাংশনাল সিগনিফিকেন্স বেসড সিলেকশন, সিলেকশন বেসড অন স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ডেটা অ্যাভেলেবিলিটি অ্যান্ড সো অন। এখন আমরা আসি দেয়ার আর সাম কি পয়েন্টস টু বি কনসিডার্ড ফর সিলেক্টিং এ জিন, যেমন লিটারেচার রিভিউ অ্যান্ড রিসার্চ গ্যাপ অ্যানালাইসিস। Before selecting a gene for in silico SNP analysis, it is crucial to review previous publications on the same or similar research topics. This ensures that the study is novel, relevant, well supported and not repetitive by existing literature. It helps to identify research gaps and unexplored areas in existing SNP studies. The gene should provide new insights or fill a research gap. এরপরের কি পয়েন্টটা হচ্ছে sufficient information of the selected gene. The gene should have well documented biological functions and known roles in health or disease.
The gene should also have known biological functions. It should be present in major genetic databases. A well-documented gene increases the reliability of the research, allows meaningful analysis, and enhances the chances of successful publication. এরপরের কি পয়েন্টটা হচ্ছে clinical and biological relevance. The gene should be clinically relevant and have a strong link to human diseases. This ensures that the findings have clinical implications and contribute to a deeper understanding of the disease mechanisms. It should have a known functional role in key biological processes and signaling pathway. আরেকটা critical point হচ্ছে availability of the structural data. The protein encoded by the gene should have a known experimentally determined 3D structure available in protein data bank or other structural database or predicted by AlphaFold or Swiss model. This allows for detailed analysis of how missense SNPs or mutations may affect protein folding, stability, and interactions. Some protein or genes lack detailed three-dimensional structure information such as PDB or AlphaFold structure, making it difficult to understand how missense mutation can affect protein folding or function. আরেকটা important criteria হচ্ছে length of the protein encoded by the gene. The proteins of moderate length such as 100 to 1500 amino acid are ideal for computational analysis. The proteins within the range are easier to analyze computationally and suitable for modeling. Very long proteins such as greater than 1500 amino acid are harder to model computationally, and longer proteins may have higher chances of harboring large number of SNPs, so analysis is computationally expensive. On the other hand, proteins that are too short may lack complexity and may not have enough SNPs for meaningful analysis. আরেকটা important point হচ্ছে availability of the reliable SNP data. The gene should have sufficient SNP data available in the public databases. Another important point হচ্ছে evolutionary conservation of key regions. The gene should be highly conserved across species, making SNPs more likely to have a functional impact. এখন তাহলে আমরা ওয়ার্কফ্লো এর ফার্স্ট স্টেপ মানে জিন সিলেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ওয়ার্কফ্লো এর বাকি স্টেপগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।